আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব মোবাইল ফোন দিয়ে ক্যানভা অ্যাপস কীভাবে করে ইউজ করা যায় এবং কীভাবে এখানে ঢুকে বিভিন্ন টুলসগুলো ইউজ করে আমরা লোগো এবং ফেসবুক কভার ফটো তৈরি করতে পারি। সো এটার জন্য আমাদেরকে প্রথমত দুইটা ওয়ে। আমরা মোবাইল ইউজাররা খুব ইজিলি কী করতে পারি, প্লে স্টোরে যেতে পারি, সেখান থেকে ক্যানভা অ্যাপসটাকে ডিরেক্ট আমরা কী করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। canva.com লিখলেই চলে আসবে। হ্যাঁ, তো এরপরে এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে। সো এটা আমার একটু আপডেট চাচ্ছে, আপনাদের সরাসরি ইনস্টল করতে হবে। এছাড়া আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়েও কিন্তু কী করতে পারি, নিউ ট্যাব নিয়ে canva.com লিখে সার্চ করলে আমাদের ক্যানভা চলে আসবে। এটা আমাদের ক্যানভা ওপেন হয়েছে। আপনাদের যখন আপনারা নতুন করে ক্যানভা ইনস্টল করবেন তখন আপনাদের কাছে সাইন ইন করতে বলবে। সো আপনারা একটা মেল এবং পাসওয়ার্ড দিলে আপনাদের এটা সাইন ইন হয়ে যাবে। তো আমরা প্রথমে হোম পেজে চলে আসছি অলরেডি ক্যানভার। এখানে এসে আমরা প্লাস আইকনে ক্লিক করলে নতুন ডিজাইন নিতে পারি, ক্রিয়েট এ নিউ। হ্যাঁ, লোগো করতে চাচ্ছেন বা আপনার যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা চাইলে এই সার্চ বারে এসে সার্চ করতে পারেন। এখন আমরা যেহেতু আজকে দুই ধরনের লোগো যে আছে, লোগোর বিষয়টা সার্চ করব। আমরা যদি লোগো লিখে সার্চ করি তাহলে এখানে লোগো চলে আসছে। লোগো টি শার্ট বা টুলস লোগো, না ইউটিউব চ্যানেল লোগো, অ্যানিমেশন লোগো, না শুধু জাস্ট লোগো। জাস্ট লোগোটাতে ক্লিক করে আমরা নতুন করে একটা টেমপ্লেট লোগোর জন্য টেমপ্লেট ওপেন করলাম, ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে এখানে আমাদেরকে কিছু টেমপ্লেটস দিচ্ছে যে আপনি কোন ধরনের টেমপ্লেটসটা ইউজ করতে চান। আমরা চাইলে একটা টেমপ্লেটস নিলাম, এটাকে বলে টেক্সট লোগো। এখানে আমার আফরিনা আমার নামের এটা সুন্দর করে দেওয়াই আছে। সো আপনারা চাইলে যেখানে ক্লিক করলে এটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সিলেক্ট করে ডিলিট করে আপনাদের নামটা এখানে দিতে পারেন। এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি কেটে দিয়ে আমার নামটা দিয়ে দিলাম। তারপর এটা একটা সাধারণত টেক্সট লোগো। আপনি চাইলে কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। এখানে এসে আপনার বিভিন্ন ধরনের কালার আছে, আমরা চাইলে কালার ইউজ করতে পারি। আমরা এই কালারটা দিতে পারি, অথবা আমরা যদি আগের কালারটাই রাখতে চাই তাহলে আমরা রিডু এবং আনডুর মধ্যে ক্লিক করলে সেটা আগের অবস্থায় ফিরে আসবে। সো এখানে আমাদের উপরের অংশগুলো যেটা আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা যে রিডু আনডু যে অপশন, এরপরে থ্রি ডটে আমাদের কিছু কাজ আছে, এখান থেকে আমরা মেসেজ করতে পারবো। এটা সেভ করার অপশন, এটা ডাউনলোড বা শেয়ার অপশন। চলুন আমরা এই যে অপশনগুলো দেখলাম, এগুলো এখন কী করবো, আমরা এগুলো ক্লিক করে দেবো। রিডু আনডু আমরা বুঝতে পেরেছি। প্রথমে এই যে থ্রি ডটে দিলে, আচ্ছা, থ্রি ডটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ ডিজাইন। আমরা নতুন ডিজাইন করতে চাইলে এখানে ক্লিক করব। ঠিক আছে, এরপরে আমরা এ পর্যন্ত যে ডিজাইনগুলো করেছি প্রত্যেকটা ডিজাইন এখানে শো করবে। এরপর রিডু আন্ডু, আমরা এটা অবশ্যই জানি। তারপর সেভ অপশন, এখানে থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখান থেকে এডিটিং করবেন, ক্রিয়েট এ নিউ ডিজাইন, আপলোড ফাইল করা যায়, রিসাইজ করা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি। এখানে মুভ টু টাচ আছে, অ্যানালাইটিক্স, তারপর সেভ আছে, সেটিংস আছে, এইসব অপশনগুলো আছে। আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পর এই অপশনটা সেভ। আপনি চাইলে এই ডিজাইনটাকে কী করতে পারেন, সেভ করতে পারেন। এটা এখানে কী সেভ হচ্ছে। ওকে, এটাকে এখন আপনি চাইলে সরাসরি মেসেঞ্জারেও কারো কাছে শেয়ার করে দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে যে কারো কাছে এটাকে সরাসরি কী করতে পারেন, ডিজাইনটাকে শেয়ার করতে পারেন। এরপরের যে অপশনটা আছে, এই অপশনটা আমাদের এখান থেকে আপনি চাইলে শেয়ার লিঙ্ক করতে পারেন, লিঙ্কটাকে শেয়ার করতে পারেন, অথবা ডাউনলোড অপশনে আসার পর, ডাউনলোডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে কোনো ডিজাইন করি না কেন সেটাকে আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজের এখানে এই যে এখানে ছোট্ট করে একটা আইকন দেখতে পাচ্ছি, মানে এটা প্রো। সেই জন্য আমরা ফ্রিতে ইউজ করলে আমাদেরকে কী করতে, ফ্রিতে ইউজ করবো, সেজন্য আমরা কোনো সাইজ চেঞ্জ করবো না। সব কিছু দেওয়ার পর আমরা এটা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখন আমাদের এই ডিজাইনটা পুরোটা কী হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা আমাদের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা চাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন।
নতুন ডিজাইন করতে চাচ্ছি। এখানে মোবাইল ফোনে আমরা আরেকটা বিষয় বুঝেছি, এখানে আমরা শিট করতে পারবো, ডক্স তৈরি করতে পারবো, ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু করে আমরা সব ধরনের ডিজাইন এখান থেকে করতে পারবো। ফ্লায়ার করতে পারবো, ব্যানার করতে পারবো, আইডি কার্ডও ডিজাইন করতে পারবো। সো আমরা লোগোর বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছি। এরপর আরও একটা আমরা যেহেতু টেক্সট লোগোটা নিয়েছি, তাহলে এখন আমরা কি করব, এখানে আপলোডস অপশন আছে, প্রজেক্ট আছে, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো, ঠিক আছে। এখানে হচ্ছে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, গ্যালারি, এই যে এগুলো আমরা হচ্ছে পেয়েছি প্রত্যেকটা অপশন। যখন আমরা ডিজাইন করব সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন একটা নিউ টেমপ্লেট নিয়েছি। নেওয়ার পর এখন আমরা ডিজাইন মানে হচ্ছে টেমপ্লেট আসবে, এরপর হচ্ছে আমরা এখানে এলিমেন্টে ক্লিক করব। ওকে, এলিমেন্টে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে বলেছি আইকনিক, আমাদের হচ্ছে আইকনিক কি লোগো তৈরি করবো। আমরা টেক্সট লোগো ইউজ করা দেখেছি। তা আইকনিক লোগোর জন্য আমরা এলিমেন্টে যে উপরে এসে আমরা কী করব, সার্চ করব। এখানে এসে সার্চ করব, আপনি যে ধরনের আইকন ইউজ করতে পারেন। আচ্ছা, সার্চ এলিমেন্ট এখানে আসার পর দিয়ে আমরা এখন সার্চ করবো। আচ্ছা, লাইট দিলাম, এখানে কিছু গ্রাফিক্স আসছে, তারপর হচ্ছে ফটোস আসছে, ফ্রেম আসছে। আমরা একটু স্ক্রল করে উপরের দিকে, একটু নিচের দিকে এসে দেখবো। এখানে লাইট বাল্ব দিয়ে দেখি আসে। এখন এখানে যে আইকনগুলো দেখছেন এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে আমাদের প্রো ভার্সন। আমরা এখন প্রোতে এটা ইউজ করতে পারবো না। আমাদেরকে এখান থেকে কী করতে হবে, একটা ফ্রি নিতে হবে যেটা হচ্ছে কোনো আইকন নেই, মানে আমরা এটাকে ইউজ করতে পারবো। এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমরা যেটা করব, কালার ঠিক আছে, ওকে। এখন আমরা হচ্ছে এখানে একটা টেক্সট দিব। টেক্সটের জন্য আমাদেরকে কী করতে হবে, এখান থেকে হচ্ছে টেক্সট বক্স আমরা নিলাম। নেওয়ার পর এখানে আমরা দিচ্ছি এটাকে আমরা এখন বোল্ড করব। তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে আমাদেরকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে সাইডে চেপে এখন টেক্সটটাকে এখানে নিয়ে আসি, জায়গা মতো বসিয়ে দেওয়ার পর এখন আমরা টেক্সটটাকে কী করব, চেপে ধরে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করলাম, করার পর এটাকে আমরা বোল্ড করব, ইটালিক করব। এখন দেখা যাচ্ছে আপনারা যদি এই লেখাটাকে আপনারা যদি এখন এটাকে চাইলে এখান থেকে আন্ডারলাইন দিতে পারেন। ওকে, দেওয়ার পর এরপর হচ্ছে এখানে আরও কিছু হচ্ছে ওপেন দিতে পারেন।